হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বিন্দাস আছি। বন্ধুরা, বাঁকুড়া থেকে ফিরে এসে আবার কোথায় গেলাম সেইগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আর ভিডিও দেখে বুঝতে নিশ্চয়ই পেরে গেছি যে আমি কোথায় গেছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে কোনো রান্নাবান্না নেই। আজকে হচ্ছে আমাদের এখানে পুজোতে সবাই ওই জল ঢালা, মানে আগের দিন রাত্রিবেলা রান্না করে দেবে, তারপরের দিন ওই ভাতটা খাবে। তো পান্তা ভাত খাবে। আজকে কোনো উনান টুনান জ্বলবে না। তো কাকিমা বললো যে খাবারটা আবার দিয়ে যাবে। আর শুনতে তো পাচ্ছ এখানে আওয়াজ হচ্ছে, পুজো সব স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা চলো এখন স্নান করবো, স্নান টান করে একটু মানে রেডি হবো, রেডি হয়ে যাবো পুজোর ওখানে। বন্ধুরা দেখো, ছাদে আমাদের কল আছে বলে এখানে কিছু জামা কাপড় ধুতে চলে এসেছি, কারণ বাঁকুড়া থেকে এসে ধোয়াধুয়ি কিছুই হয়নি, সেই ব্যাগটা নিয়ে আমরা চলে এসেছিলাম। তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে মা মেয়ে। তো যাচ্ছি এখন মন্দিরে চাঁদা দিতে যাব, প্লাস একটু প্রণাম করে আসবো। তো বন্ধুরা চলো যাই এখন। ওখানে গান হচ্ছে, কৃষ্ণনাম হচ্ছে, আর আমরা এই যে খাওয়া দাওয়া করে বসে আছি। তনুরা সবাই ঘুমিয়ে পড়েছে। তারপর বিকালবেলা আবার যাবো ঘুরতে। আর সিঁদুরটা পুরো ঘামে কেমন হয়ে গেছে। তো বন্ধুরা চলো এখন একটু ঘুমিয়ে পড়ি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা তারপরে ঘুম থেকে উঠে মা মেয়ে চলে গেছে ছাদে গিয়ে কচি কচি আম হয়েছিল, সেইগুলো লঙ্কা গুঁড়ো, লবণ আর তনু চিনিও দিয়েছিল। তো আমি লবণ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেয়েছিলাম, দারুণ হয়েছে। তনুও বলছে খুব সুন্দর। তারপরে দেখো আমগুলো কত ছোট ছোট ছিল, একদম এইটুকুটুকু আম। আর ওপর দিকে তো ওর হাত যায়নি, নিচে তো আরও ছোট ছোট ছিল, সেগুলোই কেটেছিল। তারপরে দেখো সন্ধ্যেবেলা নিচে নেমেছে, দেখি না ওই ভাই আমাদের যে এখানে কাকিমার ছোট ছেলে ঠাকুর করে, দেখি না ঠাকুরের রং করছে। আজকে না কালকে যাবে ঠাকুরটা, তাই জন্য আজকে কাজ করছে। তারপরে বাজারের দিকে এসে দেখি না, মানে সামনাসামনি একটা দোকান ছিল, এসে দেখি না তনুর বাবা দাঁড়িয়ে আছে। তারপরে কিছু কিনে টিনে বাড়ি চলে গেছিলাম। তারপরে বন্ধুরা নেক্সট ডে আমরা গেছিলাম বিশ্ব বাংলা। তো দেখো আমরা লিফটে উঠে পড়েছি। তার আগে আমরা একটু কাজে বেরিয়েছিলাম, তো তাই জন্য সেরকম রেডি ফেডি কিছুই হয়নি। যে ড্রেসটা পরে গেছিলাম সেই ড্রেস পরেই চলে এসছে। আর আমার শাশুড়ি মা তো উঠে বাপরে বাপ বলছে, কাঁপছে, মাথা ঘোরাচ্ছে, এরকম বলছিল। আর আমার বর বলছিল, মা তুমি প্রেশারের ওষুধটা খেয়ে এসেছো তো? প্রথমে আমার শাশুড়ি মা বুঝতে পারেনি যে প্রেশার ওষুধ কেন খেতে বলছে। তারপর বলছে ও ওই জন্য বলছিল আমাকে প্রেশার ওষুধ খাওয়ার কথা। তো দেখো গাড়ি যাচ্ছে, তো আমরা এই চারদিকটা ঘুরে ঘুরে দেখছি। তো এত লজ্জা লাগছিল, পুরোটা ঘুরিনি কারণ অনেক লোকজন ছিল। নেক্সট ডে গিয়ে আবার যদি কখনো যাই তো আবার ঘুরবো। আমার তো যাওয়ার ইচ্ছা নেই, কারণ ওখানের খাবার দাবার সত্যি কথা বলতে আমার অতটা ভালো লাগেনি, অতটা না একদমই ভালো লাগেনি। তো বাইরে বেরিয়ে একটুখানি কথা বলছিলাম, জানি না কী কথা বলছিলাম, কারণ মিউট হয়ে গেছিলো, কোনো সাউন্ডই আসছিল না। তো তনু ভীষণ খুশি। প্রত্যেকবারে আমরা এইটার নিচ দিয়েই যেতাম বাড়িতে, মানে এখানে যে আসবো সেটা আমার মাথায় আসেনি, কোনো ইচ্ছাও করেনি সত্যি কথা বলতে। তো তনুর বাবাটা সারপ্রাইজ দিয়ে দিল আমাদেরকে। তনুর বাবা পরপর অনেক সারপ্রাইজ দিয়েছে, তোমরা
দেখতে থাকবে। আস্তে আস্তে আমি সব ভিডিও দেব তোমাদেরকে। তো বন্ধুরা চলো, এটার একটু মানে কি বলবো, বিশ্ব বাংলাটা চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আমরা আবার ঢুকে গেলাম ভেতরে, কারণ খাবার অর্ডার করে দিয়েছিল। তো তনুর বাবা বলছিল পুরোটা ঘোরো, কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ লজ্জা লাগছিল। তারপরে এই দেখো মমতা ব্যানার্জি ছবি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরকম হয়নি, মানে খাবার তো অর্ডার করেছিলাম, খাবারগুলো অতটা টেস্ট ছিল না। চিলি চিকেনটা একদমই আমার ভালো লাগেনি। তো মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আমি তো মটন বিরিয়ানি খাইনি। তনুরা বলছিল ভালো লেগেছে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর নেক্সট আরও ভিডিও আসছে, একটু লেট হচ্ছে ভিডিওটা দিতে। তো বন্ধুরা চলো, টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।